আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল হুদা একাডেমি আয়োজিত সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা 2025-এ আপনাদের স্বাগতম। দেশ থেকে কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অতিক্রম করে আমরা ফাইনাল ধাপে এসে উত্তীর্ণ হয়েছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেরা 10 জনকে নির্বাচন করে তাদের হাতে কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেব। সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা 2025-কে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাদের অন্যতম দুররানি প্রকাশন, তারুণ্য প্রকাশন, বাতায়ন প্রকাশন, ফিলহাল প্রকাশন এবং বৈচিত্র্য প্রকাশ সহ অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন। এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানের বিচারক হিসেবে আমাদের মাঝে আসন অলংকৃত করেছেন উস্তাদ মুমিনুল হক এবং আমাদের মাঝে প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছেন তিশা আক্তার। তিশা আক্তার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তিশা আক্তার, আমরা দেখতে পাচ্ছি আপনি আমাদের সিরাত প্রতিযোগিতার প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন এবং দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়েছেন। দুইটি ধাপে উত্তীর্ণ হয়ে আজকের এই ফাইনাল ধাপে আপনি আমাদের মাঝে প্রতিযোগিতার জন্য এবং সিরাতের জ্ঞান সম্পর্কে আপনি যে ধারণা অর্জন করেছেন তা প্রকাশ করার জন্য এই অনুষ্ঠানে এসেছেন। এই জন্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাকে অভিনন্দন জানাই। জি তিশা আপু, আপনার জন্য আজকে আমরা সিরাত সম্পর্কে আপনার জ্ঞান ইতিমধ্যে জেনেছি, অনুমান করেছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্য মানুষ, দেশবাসী এবং সকল সিরাত প্রেমিক ভাই বোনেরা আপনার সিরাত সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছেন তা জানতে পারবে। আপনার জন্য 5টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নে 2টি করে অপশন থাকবে। একটি অপশনে সঠিক উত্তর রয়েছে, আরেকটি অপশনে ভুল উত্তর রয়েছে। সঠিক উত্তর কোনটি সেটি আপনাকে বলতে হবে। আপনি কি প্রশ্নগুলোর উত্তর দিতে প্রস্তুত? জি। তিশা আক্তার, তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম কি? অপশন ক আবুল কাসেম, অপশন খ আবু বকর। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক আবুল কাসেম। তার উত্তরটি সঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা সম্মানিত উস্তাদ, বিশিষ্ট ইসলামী স্কলার মুমিনুল হকের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, তিশা আক্তার, আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নবীদের কাছে ওহী নিয়ে আগমন করেন কোন ফেরেশতা? অপশন ক জিবরাইল আলাইহিস সালাম, অপশন খ মিকাইল আলাইহিস সালাম। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, তিশা আক্তার, আপনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ইসলামের প্রথম মুসলমান কে? অপশন ক বিবি খাদিজা, অপশন খ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক বিবি খাদিজা। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, তিশা আক্তার, আপনার 3টি প্রশ্নের 3টি উত্তরই সঠিক হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ পালন করেছিলেন কত হিজরিতে? অপশন ক 10ম হিজরিতে,
অপশন খ ৫ম হিজরিতে। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক ১০ম হিজরিতে। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তিশা আক্তার, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। আল মুসলিমু আখুল মুসলিম এই বাক্যের অর্থ কি? অপশন ক এক মুসলমান অপর মুসলমানের ভাই। অপশন খ মুসলমান কখনো আপোষ করে না। বলতে হবে সঠিক উত্তর কোনটি। অপশন ক এক মুসলমান অপর মুসলমানের ভাই। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তিশা আক্তার, আপনার জন্য 5টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে জানাই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনার জন্য রয়েছে সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতার পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আপনি কি পুরস্কার পাচ্ছেন এবং আপনি কি ফলাফল অর্জন করেছেন তা জানার জন্য আমরা সম্মানিত বিচারকের কাছে যাব। সম্মানিত বিচারকের কাছে যাওয়ার আগে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আমরা বিচারকের অভিমত শুনব এবং তিশা আক্তারের হাতে পুরস্কার তুলে দেব। আলহামদুলিল্লাহ, বিরতির পর ফিরে এলাম। এখন আমরা সম্মানিত বিচারক উস্তাদ মুমিনুল হক এর অভিমত শুনব, তার কাছ থেকে তিশা আক্তারের ফলাফল জানব এবং তিশা আক্তারের অর্জিত পুরস্কার তার হাতে তুলে দেব। সম্মানিত বিচারক বিশিষ্ট ইসলামী স্কলার উস্তাদ মুমিনুল হকের অভিমত শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, তিশাকে 5টা প্রশ্ন করা হয়েছিল। সে সঠিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে এবং অন্যান্য প্রতিযোগীদেরকেও 5টা প্রশ্ন করা হয়েছিল, তারাও আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছে। এক্ষেত্রে লটারির মাধ্যমে তিশা 2য় স্থান অর্জন করেছে। এই জন্য তিশাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত বিচারকের কাছ থেকে তিশা আক্তারের ফলাফল জানলাম। আজকের বিজয়ী তিশা আক্তার 2য় স্থান অর্জন করেছেন। তিশা আক্তারের জন্য পুরস্কার হিসেবে রয়েছে আল হুদা একাডেমির পক্ষ থেকে সিরাত সার্টিফিকেট এবং 2টি ইসলামী বই, সঞ্চালন প্রকাশনীর সৌজন্যে একটি ইসলামী বই এবং নাশাত প্রকাশনীর সৌজন্যে আরও একটি ইসলামী বই। পাশাপাশি তার জন্য রয়েছে এই অনুষ্ঠানের পক্ষ থেকে নগদ 5,000 টাকা। আমরা এখনই সম্মানিত বিচারকের মাধ্যমে তিশা আক্তারের হাতে উক্ত পুরস্কার তুলে দিচ্ছি। Save the culture. احفظ ثقافة الإسلام.